নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই কিন্তু খুব ভালো আছেন। আজকে যে কারণে ব্লগ সেটা হচ্ছে যে আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আমি আর আমার হাজব্যান্ডই বাড়ি আছি। বাকিরা কেউ বাড়ি নেই, কারণ আমার দাদার ষষ্ঠী আছে, বৌদির বোনের ষষ্ঠী আছে, তো তারা সবাই মিলে গেছে বেড়াতে পুরীতে। তো আমাদের বাড়িতে এই যে হঠাৎ করে ফ্যাটি লিভারের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এসেছে সবার, তো সেটার জন্য কি সবারই এখন খাওয়া দাওয়া একেবারেই রেস্ট্রিক্টেড। তো রেস্ট্রিক্টেড হওয়ার জন্য সবাই খাওয়া দাওয়াটাকে ত্যাগই করেছে বলা চলে। ত্যাগ করে যেদিকে মন দিয়েছে সেটা হচ্ছে যে ঘোরাঘুরির দিকে। তো ওরা পুরী বেড়াতে গেছে, ওখানেই ওদের জামাই ষষ্ঠী সেলিব্রেট হবে। অ্যাকচুয়ালি ঘোরাটাই মেন, আর বাকি যেটা হবে সেটা অল্প করে খাওয়া দাওয়া, এবং সেটা খুব নর্মাল খাওয়া দাওয়া। তো ওদের জামাই ষষ্ঠীও সেলিব্রেট হবে, প্লাস একটু ঘোরাও হবে, সেটা ভেবেই গেছে। আর মাও গেছে সাথে। তো এদিকে আমার হাজব্যান্ডও বলেছিল যে না, আমরাও খাওয়া দাওয়া কিছু করবো না, আমরাও ঘুরবো। তো সেই হিসাবেই প্ল্যান আছে যে জামাই ষষ্ঠীতে এবার একটু ওয়ান ডে কোনো একটা ট্যুর আমরা করব, কোথাও একটা যাবো কোনো রিসর্টে। আর সেটা দেওয়া হবে, সেটা হচ্ছে গিফট আদান প্রদান করা হবে। সেটা হচ্ছে যে কে কী ভালো কিছু গিফট দেওয়া হবে। তো ভালো, সেই সেই মতোই প্ল্যান চলছে। কিন্তু আমার হাজব্যান্ড যেটা জানে না, আগে সকালবেলা উঠে ব্রাজিলকে জিততে দেখলাম, সেটার জন্য সকালটা সত্যিই খুব ভালো ছিল। তো তারপরে আমার হাজব্যান্ডকে আমি একটু বাজারে পাঠিয়েছি। তো আজকের ইচ্ছা আছে আমি একটু নিজের মতো করে রান্না করব, কিন্তু যেটা আমার হাজব্যান্ড জানে না সেটা হচ্ছে যে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ এলাহি খাবার দাবারের ব্যবস্থা আছে, কিন্তু সেটা সে জানে না। যেটুকু নেই সেটুকু আনতেই বাজারে পাঠিয়েছি। ও তো জানে ওকে বাজার করতে যেতে হবে, নইলে যদি ওর মন খারাপ করে, সেইটা ভেবেই আমি আজকে খাওয়া দাওয়ার আয়োজন রেখেছি, এবং সেটাও সারপ্রাইজিং। আর এখন ওই জন্য সারপ্রাইজিংলি ব্রেকফাস্ট বানাচ্ছি, যদিও ব্রেকফাস্টটা বানাতে আমাকে দেখেই গেছে। আজ সুজির চিলা বানাচ্ছি আর ফল দেবো। হেলদি ব্রেকফাস্ট তো খেতেই হবে, মানে খাওয়াটা আমাদেরকে হেলদি রাখতেই হবে। সেই জায়গাটায় কোনো এদিক ওদিক করা যাবে না, সেটাকে রেখে কতটুকু কি করা যায় সেটাই হচ্ছে আজকের ব্লগের উদ্দেশ্য। সঙ্গে থাকুন, আপনাদের গল্পগুলো একটু শুনতে চাই, কেমন হয়েছে না হয়েছে। তারপর তো আমি ব্রেকফাস্ট বানাচ্ছি সুজির চিলা, ফল আর এগ পোচ। হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন হলো, আর তার এক্সপ্রেশনটা অবশ্যই দেখাবো কেমন হলো না হলো। আজকে আরও একটা ব্যাপার হলো, আজকে তো শনিবার, ও বাড়ি এ বাড়ি মিলিয়ে দুটো কাজের লোকেই অফ। তো সেটার জন্য বাসনপত্রের তো একটা সমস্যা হবে, বা এত বাসন মাজা কি হবে, সেই জন্য আমি পুরো ব্যাপারটাই আজকে ডিসপোজালের ওপরই ছাড়বো। কারণ সত্যি কথা বলতে গিয়ে বাসন মাজাতে বা ঘর মোছা, বাসন মাজা, এইসব কাজে আমি খুব একটা পটু নই। যেটা আমি পারি সেটা হচ্ছে রান্না করা, সেটা আমি করছি। কিন্তু বাসনের জন্য আমাকে ডিসপোজালের ওপর ভরসা করতেই হবে। ডিসপোজাল থালা থাকলেও আমার কাছে খুব একটা বেশি বাটি নেই। তো বাটিটা এই ব্লিঙ্কিটটা খুলুক 10টায়, তখন আমি বাটিটা আনতে দেবো। নইলে কিন্তু কাজ করতে আমার খুব মুশকিল, কারণ যত আমি বাসনপত্র এঁটো করবো তত বেশি কিন্তু সেগুলো আমাকেই ধুতে হবে, বা আমি না ধুলেও আমার হাজব্যান্ড ধুবে। কিন্তু ওকে দিয়ে কাজ করাতে সত্যি কথা বলতে চাইছি না, আর আমি পারবো না। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে যতটা পারবো ডিসপোজাল দিয়ে কাজ চালাবো আজকে। এবং আজও কাজের লোক আসবে না, কালও আসবে না, তারাও গেছে জামাই ষষ্ঠী করতে। এই যে এখানে সুন্দর সুন্দর আমি ছোট ছোট করে সুজির চিলা করছি, আর এখানে আমি ফল কেটে রেখেছি, জাম আছে, কলা আছে, এখানে শসা আর কামরাঙা আছে। এখানটায় ডিমের পোচটা দেব, আর এখানে চিলাগুলোকে রাখবো। চলুন করে ফেলি, পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। আমি একা একা করছি, দেখুন ভালো লাগে কিনা আজকের আমাদের ব্লগ, আমাদের এই অনিয়মের জামাই ষষ্ঠী পালন, বা হঠাৎ করে ভেবে সারপ্রাইজিংলি জামাই ষষ্ঠী। চিলা রেডি, ফল রেডি, এগ পোচ রেডি, সব কিছুই রেডি। এই যে বাবার সামনেই ওকে খেতে দিলাম। আমার ভাজাভুজি চলছে, বিট ভাজা, বটবটি ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর চলছে হচ্ছে উচ্ছে ভাজা। এখানে রেডি হয়ে গেছে পাবদা মাছ আর রুই মাছ। তেল হয়ে গেছে গরম, এইবার মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলো ভাজতে থাকি, তারপরে রান্নাটা করে ফেলবো। রান্নাটা হয়ে গেলে অবশ্যই দেখাবো। বড্ড ফাটছে মাছগুলো।
যে থাকতে না পেরে উনি হাত লাগিয়েছেন মাছ ভাজায়। মাছের ঝালটা হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা এখন সময়ের অপেক্ষা। এই যে এবার আমি খাবারগুলো একটু আধটু করে সাজাবো। বললাম না, কাজের লোক যেহেতু আসছে না সেহেতু বাসনপত্রের আমি কোনো ঝঞ্ঝাটি রাখিনি। তো এই যে সব বাটিগুলো সাজিয়েছি, এটা রান্না করলাম, এটা দিয়েছি, এইগুলো রান্না করেছি দিয়েছি। আর সে তো জানেও না, সে ওপরে তাকে আটকে রেখেছি, বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে। যদিও এতটাও ছোট না যে বুঝবে না, কিন্তু তাহলেও আমি তো সারপ্রাইজই দিচ্ছি এটা ভেবেই। হ্যাঁ, এই যে আমি একটু একটু করে এবার সাজিয়ে ফেলছি খাবারগুলো। কিন্তু মুশকিলটা হচ্ছে দেখতে এগুলো সোলারই লাগছে বটে, কিন্তু ওই যে বললাম আমাদের বাড়ি কাজের লোক আসেনি, আসবেও না আরও 2 দিন। সুতরাং আমি আর বাসনপত্রে যাইনি, সব কিছুই ডিসপোজালে। তো ডিসপোজাল থেকে এসে গেছে জিনিসপত্রগুলো, এবার আমি খাবারটা সাজিয়ে ফেললেই হয়ে যায়। সাথে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি আমার সাজানো শেষ। এখানে রয়েছে ভাত, ফিশ ফ্রাই, মাছের মাথা দিয়ে ডাল, স্যালাড, লেবু, আলু ভাজা, উচ্ছে ভাজা, বটবটি ভাজা, ওর প্রিয় আলু সেদ্ধ, পটল ভাজা, বেগুন ভাজা, বিট ভাজা, কাতলা মাছের কালিয়া, পাবদা ঝাল, চিংড়ির মালাইকারি, মাটন, দই, চাটনি, পাঁপড়, হাজমোলা, আর রয়েছে মিষ্টি আর আম। এটুকুই করতে পারা গেল এইটুকু সময়ের মধ্যে। এবার তাকে ডাকি। টান টানা টানা টান টানা। কেমন বলো বলো? পিছনেই আমার ছবি আছে, যেন আমার ছবি আলাদা করে আর লাগবে না। সি ওরা দেখো, দেখলে কেমন লাগলো আজ আমাদের এই ব্লগ? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। সে তো মহা খুশিটা এখন সে তার বাড়ির লোকের সাথে শেয়ার করছে। যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের কোনো ব্লগে। এটাও বেশ কিছুদিন আগেকার ব্লগ, আমারই পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। ওই যে স্কুল খুলে গেছে আর সেভাবে সময় করে উঠতে পারছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন কিন্তু। নমস্কার।